চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। তো এখনই মাত্র স্নান টান করে আগে চলে এসেছি। এসে প্রথমে হচ্ছে ছেলেকে স্নান টান করিয়ে ওকে কিন্তু খাইয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 5। তো ও গেছে হচ্ছে পিসির কাছে ড্রেসটা নিয়ে, স্কুল ড্রেসটা নিয়ে হচ্ছে গেছে। তো ওর পিসি হচ্ছে ওকে রেডি করিয়ে দেবে। তার ফাঁকে আমি এখন হচ্ছে ওর ব্যাগপত্রটা গুছিয়ে দেবো, মানে আজকে কী রুটিনে আছে সেই রুটিন অনুযায়ী ব্যাগটা প্রথমে গুছিয়ে দেবো, তারপর টিফিন, জলের বোতল এগুলোই গুছিয়ে দেবো। তো যাই হোক, এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি, কেউ স্কিপ করলে। সকালে তো ঘুম থেকে ওঠার পর কিন্তু সংসারের একটার পর একটা কিন্তু কাজ লেগেই থাকতো। আর এখন তো হয়ে গেছে ছেলের স্কুল স্টার্ট, তো তারপর থেকে যেন আরোই কাজের চাপ বেড়ে গেছে। কারণ কি বলতো, ছেলেকে টাইম মতো রেডি করে দিতে হয়, তো ওর সব কিছু গুছিয়ে দিতে হয়। এই করে করেই কিন্তু বলতে গেলে সকালের দিকটা পুরোই কেটে যায়। তারপর দেখো ওপরে এসে প্রথমে রুটিনটায় কী কী আছে দেখে নিলাম, তারপর হচ্ছে ব্যাগপত্র দেখো গুছিয়ে দিলাম। এরকম রুটিন দেখে কিন্তু আমাদের ছোটোবেলাকার কথাও কিন্তু মনে পড়ে যাচ্ছে। কারণ যখন আমরা কিন্তু স্কুলে যেতাম তখন হচ্ছে টিউশন পড়ে এসেই কিন্তু আগে রুটিন দেখে কিন্তু স্নান টান করে আমরাও কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু এরমভাবেই ঠিক ব্যাগ কিন্তু গুছিয়ে নিতাম। আর এখন হচ্ছে সেই কথাগুলোই খুব কিন্তু মনে পড়ে যাচ্ছে। যে যাই হোক, দেখো ব্যাগটা গুছিয়ে দিলাম, এখন কিন্তু ব্যাগটা হচ্ছে নিয়ে নিচে চলে যাব। তুমি কোথায় যাচ্ছে বলে দাও, একটুখানি ভিডিওতে বলে দাও। শোনা বলে দে, বলো। যাও, টাটা। পড়ে নেবে, হ্যাঁ? আর তোমার টিফিন দিয়ে বলবে। তো স্কুলে পাঠিয়ে দিলাম, এবার হচ্ছে ওর বাবার পালা, ও যাবে ডিউটি। তো ওই তার জন্য চলে এসেছি রান্নাঘরেতে। ওর আর কি টিফিনটা এবার ওকে তুলে দেবো, তো ভাত নিয়ে যাবে। আজকে কী কী রান্না করেছি তোমাদের তারপরে একবার দেখিয়েছি। এখানে হচ্ছে দেখো মাছের ঝোল, ভাত, আর এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি। এটাই হয়েছে রান্না। আর এখন হয়ে গেছি পুরো ফ্রি। তো তারপর দেখো ওপরে চলে আসলাম, এসে প্রথমে দেখো চুলটা হালকা হালকা করে আঁচড়ে নিচ্ছি। সিল্ক অ্যান্ড শাইন তেলটা মেখে পুরো ভালো করে আঁচড়াবো না, কারণ হচ্ছে চুলটা একেবারে শোকায় না, তার জন্য। তো তারপরে দেখো একটা কিন্তু জামা পরে রেডি হয়ে নিয়েছি। তো এখানে এই যে দেখো, এখন হচ্ছে আমি একটু রেডি হয়ে নিয়েছি। টিফিনটা খেয়ে নিয়ে প্রথমে রেডি হয়ে নিলাম। তো যাবো হচ্ছে একটা কাপড়ের দোকানে। তো একটু হচ্ছে কাপড় কেনার ইচ্ছা আছে, দেখি। তো আমাদের পাড়াতে একটা খুব ভালো কাপড়ের দোকান হয়েছে, সেখান থেকে একটু পছন্দ করে কাপড় কিনবো, তার জন্যই কিন্তু যাচ্ছি। মা আর হচ্ছে আমি তো ছেলেকে তো স্কুলে পাঠিয়ে। তারপরেই দেখো 2 পা হেঁটে চলে আসলাম ওই কাপড়ের দোকানে। তো এবার হচ্ছে দেখো কাপড় কিরম ধরনের পছন্দ, তো প্রথমে বলে দিলাম। তারপরে কিন্তু এক এক করে সব শাড়িগুলোই কিন্তু বের করে করে দেখাচ্ছিল। তারপর দেখো এই শাড়িটা প্রথমে পছন্দ করা হয়েছিল, তো প্রথমে ওইটা দেখে নিলাম। তো নেবার পর তারপরে ওইটা রেখে আর একটা অন্য শাড়ি দেখলাম। তো এত ভালো ভালো শাড়ি আছে কি বলবে। তো তারপরে দেখো এই রকম শাড়িটাও কিন্তু দেখছিলাম। তো এইটা কিন্তু খুবই পছন্দ হয়েছে, দেখো এটাও কিন্তু একবার খুলে দেখে নিলাম। আর শাড়িটা হচ্ছে বিশেষ করে কিনছি হচ্ছে সামনে আমার ছেলের হচ্ছে আসছে বার্থডে ফেব্রুয়ারি মাসের, তার জন্যই কিন্তু একটু পরার আর কি ইচ্ছা, সেই জন্যই একটা দেখো শাড়ি কিনে নিয়েছিলাম। তো তারপরে দেখো এই শাড়িটাও দেখাচ্ছিল। তো কোন শাড়িটা নিয়েছি সেটা কিন্তু হচ্ছে তোমাদের বাড়ি গিয়েই দেখাবো। তো এই শাড়িটাও কিন্তু একবার তোমাদের দেখো এক ঝলক দেখিয়ে দিলাম। চলে এসেছি, আর কোন শাড়িটা কিনেছি সেটা আর একবার দেখাই। তো ওখানে তো দেখালে আমি যে যে শাড়িগুলো আমাকে দেখানো হয়েছিল, আর সেখান থেকে কোন শাড়িটা আমি পছন্দ করে নিয়ে এসেছি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এই শাড়িটা নিয়েছি। এই শাড়িটা হচ্ছে নিয়েছি, অল ওভার হচ্ছে এরকম ফুলের কাজ। আর হচ্ছে আঁচল সাইডটা হচ্ছে এইরকম, দেখো এইটা হচ্ছে আঁচল। আর এটা ঠিক পুরো একটা মিষ্টি কালার কিন্তু। তো এইরকম শাড়িটা আমার নেই সেরকম একটা, তো সেই জন্য এই শাড়িটাই আর কি নিয়ে আসলাম। দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করে উঠে তারপর দেখো আমাদের পাড়াতেই কিন্তু একটু দূরেই বসেছে হচ্ছে দেখো স্বনির্ভর গোষ্ঠী থেকে কিন্তু হচ্ছে হস্তশিল্প মেলা। তো সেখানেই কিন্তু দেখো চলে এসেছি। তো এটা কিন্তু বসেছে 20 তারিখ থেকে, তো হচ্ছে 2টো থেকে রাত 8টা পর্যন্ত। এসে দেখো কি কি বসেছে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে তো নানান তো কিছু হাতের তৈরি জিনিস, যেমন হচ্ছে কচুরিপানার ফুল দিয়ে ব্যাগ, তারপরে হাতের জুয়েলারি, তারপরে অনেক কিছু শোপিস, মাটির জিনিস, অনেক কিছু নানান কিছু কিন্তু এখানে মেলাই বসেছে। তো এই যে দেখো আমি এদিকে একটু বসে আছি, আর আমার পাশে হচ্ছে বসেছে কাকিমা আর হচ্ছে আমার ননদ, ওরাও কিন্তু এসেছিল। তো তারপর দেখো মাঠটা কিন্তু একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখন যেহেতু একটু সকাল সকাল, তো সেই জন্য আর কি ভিড়টা একটু কম। আর ওখানে হচ্ছে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, ওখানে তার জন্য স্টেজ হয়েছে। আর যেখানে কিন্তু মেলাটা বসেছে পুরো একটা বড় মাঠ নিয়ে কিন্তু বসেছে। আর এই যে দেখো এখানেও কিন্তু আমার মামা শ্বশুরের দেখো মেয়ে বসেছে, ওরাও কিন্তু আমার ননদ।
তো ওরাও কিন্তু এদিকে বসে আছে। তো তারপর দেখো বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে বসে এসেই দেখি মা কিন্তু পিঠে করতে বসে পড়েছে। সামনে এটা যেন পৌষ পার্বণ চলেই গেল, তো তারপরেই কিন্তু শীত এখনও আছে, পিঠে খাওয়ার সময়। তো আমাদের কিন্তু সব কিছুই পিঠে হয়ে গেছে, খালি এখন আজকে হচ্ছে এটাকে বলে সরু চাকলি। তো এটা কিন্তু খেজুরের গুড় দিয়ে খাওয়া হবে। আর মা দেখো কাঠে কিন্তু খুব সুন্দর করে বানিয়ে ফেলছে। আর এদিকেও আমার ছেলে কিন্তু দেখতেই পাচ্ছ, তো ওকে বানিয়ে দেবার পর প্রথমেই কিন্তু ও একটা তুলে খাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।